বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কক্সবাজার উপকূল ঘেঁষা ছোট্ট একটি দ্বীপ কুতুবদিয়া। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এখনও পিছিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায়। তাদের দীর্ঘদিনের দাবি ফেরি চালুর। পেকুয়ায় মঘনামা ঘাট থেকে এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, এই অঞ্চলে যদি একটি ফেরি দেয়া যায়, কি ধরনের পরিবর্তন আসবে এই অঞ্চলের মানুষের জীবনে? সুস্মিতা, এই কুতুবদিয়া দ্বীপাঞ্চলের মানুষের কথা যদি বলে রাখি, তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে একটি ফেরিঘাট স্থাপন। কারণ তাদের যে ব্যবসায়িক ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের যোগাযোগ ব্যবস্থায় তারা খুবই পিছিয়ে আছে। আর তারা যেটি মূলত বলছে, সামনে বর্ষাকাল, এই প্রতি বর্ষার মধ্যে নানান ধরনের দুর্ঘটনার সম্মুখীন কিন্তু তাদের হতে হয়। সেই ক্ষেত্রে তাদের জীবনমান পরিবর্তনের জন্য একটি ফেরিঘাট এই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি তাদের দাবি। আর আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে পেকুয়ার মগনামা ঘাট। যে ঘাট থেকে একমাত্র 2 লাখেরও মতো মানুষ কিন্তু একমাত্র এই ঘাটটি দিয়ে কুতুবদিয়ার যে অঞ্চল, দ্বীপাঞ্চল, সেখানে মূলত তারা যাতায়াত করে। এই ঘাটে প্রবেশের জন্য আপনি যেই সেতুটি এখন দেখছেন, এই সেতুটি বলা যায় যে একেবারে জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুর প্রায় প্রত্যেকটি পিলারে রয়েছে ভাঙন। উপরের অংশগুলো দেখাই যাচ্ছে যে এখানে যে স্থাপনাগুলো আছে সবগুলো কিন্তু ভেঙে ভেঙে নিচের দিকে পড়ে যাচ্ছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু এখানে যেমন মানুষ চলাচল করছে, তেমন কিন্তু পণ্যবাহী বিভিন্ন গাড়িও কিন্তু এখানে প্রতিনিয়ত চলাচল করছে। সেই হিসাবে বলা যায় যে উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলে কিন্তু এই অঞ্চলের মানুষ তাদের মূল যে দাবিটি, সেটি হচ্ছে একটি ফেরি। এছাড়া এই ফেরির দাবিতে তারা যেটি বলছে, তারা ঢাকায় গিয়ে অবস্থান করবে, এমনও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। বলা যায় এখন পর্যন্ত আমরা যা দেখছি যে যোগাযোগ ব্যবস্থা, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা এখানকার মানুষের এখন প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে। সুস্মিতা। আকাশ, আপনাকে ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।